আজকে আমাদের সমাজের ভিতরে কত যুবক আছে, কত যুবক আছে তারা পবিত্রতা থেকে একদম গাফেল, একদম গাফেল। যখন দেখবেন তারা প্রস্রাব করার পরে পানি নেয় না, এবং প্রস্রাবটা যে করে পানি নেয় না বাদ দিলাম, কিন্তু প্রস্রাব করার সিস্টেমটাই হলো রাসূলের বিরোধী। অর্থাৎ এমন টাইট ফিটিং প্যান্ট পরে যে প্যান্ট দ্বারা সে বসতে পারে না, যে প্যান্ট দ্বারা সে উঠা বসা ঠিক মতো করতে পারে না। যখন রাস্তায় প্রয়োজন হয়েছে তখন দাঁড়ায় কুত্তার মতো পেশাব করা শুরু করে। এমন সমাজে আমাদের যুব সমাজ আছে কিনা? এমন যুবকদের অভাব নাই যারা মানে মুখ দাঁড়িয়ে প্রস্রাব করে, দাঁড়িয়ে প্রস্রাব করে। এখন দাঁড়িয়ে প্রস্রাব করা এটা হচ্ছে সুন্নাত বিরোধী, তারপরে সে কুলুপ ব্যবহার করে না, সেটা তো আরো মারাত্মক। একদিন এক পাশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছিলেন, সামনে একটা কবর দেখতে পেলেন। দেখার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে যে সঙ্গীগুলো ছিল তাদেরকে আল্লাহ রাসূল বলেন, তোমরা এই জায়গাটা দ্রুত পার হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী যখন ওই কবরটা দ্রুত পার হয়ে গেল, পার হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই কবর থেকে আমাদেরকে দ্রুত পার হওয়ার কথা বললেন? অথচ আপনি যদি কোনো কবর দেখেন সেই কবরে দাঁড়ায় আপনি তার জন্য দোয়া করেন, কিন্তু এই কবরকে আপনি কেন দ্রুত পার হওয়ার জন্য বললেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, ও আমার সাহাবায়ে কেরামরা, এই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, এই কবরের ভিতরে আযাব হইতেছে, এই জন্য আমরা এই কবর থেকে দ্রুত পার হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে এই কবরের ভিতরে আযাব হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল, এই ব্যক্তি প্রস্রাব করার পরে পানি ব্যবহার করত না। ওই ব্যক্তি প্রস্রাব করত, প্রস্রাব করার পরে সে পানি ব্যবহার করত না। দেখছেন, আমরা যে দাঁড়ায় পেশাব করি এটা তো শরীয়ত বিরোধী, তারপরে যে পানি ব্যবহার করি না, তার কারণে কি কবরে আযাব চলতেছে, আমাদের কবরে আযাব চলবে। এই জন্য আজকের এই কথাটা যার যার কানের ভিতরে পৌঁছতেছে, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনাদের দুটো পায়ে পড়ি, আপনারা অনুগ্রহপূর্বক কেউ না মানে ঢিলা বা টিস্যু ব্যবহার না করে কেউ থাকবেন না। আপনারা প্রত্যেকেই পানি প্রস্রাব করার পরে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করবেন। কেন এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তওবাকারীকে পছন্দ করি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই ব্যক্তি গুনাহ করে এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আবারও গুনাহ করে, আবারও তওবা করে, আবারও গুনাহ করে, আবারও তওবা করে, দিনে তো গুনাহ করে, রাত্রে তওবা করে, রাত্রে গুনাহ করে, দিনে তওবা করে, আমার কাছে বেশি বেশি তওবা করে, ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যেই ব্যক্তি সব সময় পাক পবিত্রতা অবলম্বন করে, পাক পবিত্র হয়ে থাকে, সেই ব্যক্তি আমার কাছে অধিক উত্তম। আমি আর আপনি মানুষ, আমাদের উঠা বসায় চলাফেরার ভিতরে ভুল হবে, এটি স্বাভাবিক, ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভুল হইল, আমি আর আপনি তওবা করলাম না, তাহলে এটাই হচ্ছে অস্বাভাবিক। কারণ গুনাহ হলো, সাথে সাথে আবার তওবা হবে। যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ তাআলার কাছে যদি আমরা তওবা করে যেতে পারি, আমার আপনার জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য আমরা প্রত্যেকে বেশি বেশি তওবা করব। সারাদিন যেইভাবে কাটাই না কেন, অন্তত রাত্রে শোয়ার পরে বালিশের ভিতরে মাথা লাগে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুরোধ করব, আল্লাহ, আজকে সারাদিন আরেকটি দিন আমার হায়াত থেকে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল,
আপনি এই আমার হায়াতের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করে নেন। আপনি যদি এই কথা বলে ঘুমাইতে পারেন এবং এটার অভ্যাস করে নিতে পারেন, তাহলে দেখবেন আপনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করবেন। কারণ আমি আর আপনি এখন বলতেছি আমি তওবা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও, এই তওবা আল্লাহ তাআলা কবুল করতে পারে নাও পারে। কারণ যখন একটা দোয়া বারে বারে আল্লাহ তাআলার কাছে করা হয়, বারে বারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন এক সময় সেই দোয়াটাকে কবুল করবেই। আমি আর আপনি এখন তওবা করলাম, হয়তোবা তওবাটা আমার কবুল হলো না কোনো কারণবশত, কিন্তু যদি আমি রেগুলার জীবনে যতদিন বাঁচবো এই আমলটা আমার ভিতরে ফিট করতে পারি, তাহলে কোন না কোন একদিন আপনার অন্তরটা আল্লাহ তাআলার দিকে রুজু হয়ে অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনটাকে নরম করে ইসলামের পথে নিয়ে আসবে এবং যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতা মাফ করবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই জন্য আমরা যখন শোয়ার সময় আমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ আরেকটি দিন আমার হায়াত থেকে শেষ, জানি না কিভাবে গেল, আমার জীবনের গুনাহগাতা তুমি maaf করো। এই বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রতিদিন না কান্না করে অন্তত আল্লাহ তাআলাকে স্মরণ করে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের এই জবানের পরিত্যাগটা করব। তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুতই আপনাকে ইসলামের পথে নিয়ে আসবে। আমরা মানুষ, আমাদের জ্ঞান বুদ্ধি আছে, যখন আমরা দিনই কোনো আলোচনা শুনি, শোনার পরে আমরা বলি যে হ্যাঁ আমি আজ থেকে ভালো হয়ে যাব, কিন্তু যখন এই মঞ্চ থেকে অন্য কোথাও যাই তখন আমাদেরকে শয়তানে এমন ভাবে গ্রাস করে যার ফলে আর ভালো হওয়া হয় না। কিন্তু যখন এমন ছোটখাটো আমল করবেন, একটা ছোটখাটো আমল করেন, তাহলে দেখবেন ওই আমলটাই আপনার এমন একটা পর্যায়ে যা পৌঁছাইবে, সেই আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। এইজন্য আমরা প্রত্যেকে অবশ্যই পবিত্রতা অবলম্বন করব এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা জিনিসটাকে অত্যন্ত পছন্দ করেন।